অত্যন্ত জরুরি। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. সবাই জোরে সরে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم وأنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل رأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের মরণ বুকে যেথাই মা আমিনারি ঘর খুদার করুণার ওসার হয়ে জোরসে বারংবার বালাগাল উনাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله খলাপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন এর ভাইদের উদ্যোগ আয়োজিত খলাপাড়া ইসলামী শরিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সভাপতি যিনি এসেছেন, ইনশাআল্লাহ আমাদের মাঝে আসবেন, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি মাজলুম ব্যক্তি, দীর্ঘ 14টি বছর পর্যন্ত জালেমের বিভিন্নভাবে অত্যাচারের শিকার হয়েছে, সেই ব্যক্তিত্ব যিনি সমাজ সংস্কার ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা রাকিবুল হাসান দামাত বারাকাতুহুম। সম্মানিত মুহতারাম উপস্থিত
আলেম দ্বীন, মাদ্রাসার তালিবুল ইলম, উপস্থিত মুরব্বিনে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশু, মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওয়াজ মাহফিল আমার আপনার মানুষের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, এখান থেকে কিছু আলোচনা শুনে আমরা যেন কিছু পরকালের পথে অর্জন করতে পারি, সেই লক্ষ্যেই ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, কোরআন তাফসীর, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এত দুনিয়াদারি হয়ে গেছি, এত দুনিয়ামুখী হয়ে গেছি। যদি মাগরিবের নামাজের যে মুসল্লিগুলো ছিল ওনারাও যদি আসতো, দাওয়াত দিয়েছিলাম, তা আলহামদুলিল্লাহ মনে হয় প্যান্ডেল অর্ধেক ভরে যেত। কিন্তু আমরা কোথায় আছি? আফসোস, দোকানপাটে আছি, বাড়ির পারিপার্শ্বিক কাজ নিয়ে খুব ব্যস্ততার আমাদের শেষ নেই। আর সামনে থেকে আমি মসজিদ মাহফিল পরিচালনা কমিটিকে ইনশাআল্লাহ পরামর্শ দিব, এখনই বলছি, সামনে থেকে দোকানপাটের সীমাবদ্ধতা চলে আসবে। আমাদের মাহফিলগুলো এই কিছু কিছু দোকানপাটের কারণে মাহফিলের যে সুন্দর সিস্টেম, সুন্দর তরিকা নষ্ট হয়ে যায়। খেলনা থেকে শুরু করে এটাকে মেলা হয়ে যায়, মাহফিলের পাশে মেলা হয়ে যায়, সেখানে মাহফিল থেকে বেশি লোক সেখানে থাকে। ইভেন সেখানে নারীরা পর্যন্ত এসে সেখানে বাজারঘাট করার মন মানসিকতা তৈরি হয়, না গেলে সই হবে না। আমি বিনয়ের সাথে বলছি, আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসেন। এটা একটা মহতী অনুষ্ঠান, এখানে বসলে ফায়দা, কোনো লস নেই, কিন্তু আমরা বুঝি না। আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি যে এলাকায় কিছু গানের আসর যখন বসে, ডুবকি, তবলা, হারমোনি, গিটার এইগুলো তৈরি করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। করিমন, নসিমন তারা গান গাইব, আর এইগুলো তৈরির জন্য আমরা এমনভাবে চুপসে হয়, এমন কিছু মানুষ বসে থাকে নির্বোধ, বোকা, মনে হয় এইগুলো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। বসে থাকে প্রচন্ড শীতের মধ্যে, নাই করে ছায়ামানা, বসার কোনো পরিবেশ নেই, এরপরও বসে থাকে। আর এত সুন্দর অনুষ্ঠান মাহফিলের মধ্যে আমরা আসতে চাচ্ছি না, আসি না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্র আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুইটি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন অত্র আয়াতে কারিমাতে। একটি হচ্ছে আল কোরআনের জিম্মাদারি, দ্বিতীয়ত হচ্ছে পরকালের প্রস্তুতি। এই দুটি বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য রাখে সে আগামী দিনের জন্য কি প্রস্তুতি রেখেছে। وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে থাকো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ তোমরা যা কিছু করো সব কিছু খবর রাখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা আমাদের কি মেসেজ দিয়েছেন? এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা একনিষ্ঠভাবে আল্লাহকে বিশ্বাস করেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভাবে ভয় করা উচিত? হাক্কা তুকাতি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আল ইমরানের মধ্যে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভাবে ভয় করো তোমরা যেমন ভাবে ভয় করা উচিত। হাক্কা তুকাতি, যেমন ভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন হচ্ছে, মুসলমান কাকে বলে? জিজ্ঞেস করলে যে ফজরের নামাজ আদায় করে নাই, শুধুমাত্র ঈদের নামাজ আর বিশেষ বিশেষ জানাজার নামাজে আর বিশেষ বিশেষ এই যে আমাদের এই রমজান মাসের আগে শবে বরাত, শবে কদর, এই বিশেষ বিশেষ মেরাজের বিশেষ নামাজগুলো আমরা সমাজের মধ্যে প্রচলিত এই নামাজগুলো পড়ে সে ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি, বলবে এজ এ মুসলমান, আমি একজন মুসলমান। আসলে সত্যিকার অর্থে মুসলমানের হওয়ার যে দাবি, মুসলমান হওয়ার জন্য যে শর্ত, প্রকৃত মুসলমান বলতে কি বোঝায়, প্রকৃত ইমানদার বলতে কি বোঝায়, প্রকৃত মুমিন বলতে কি বোঝায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তাদের কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন। প্রকৃত মুসলমান হচ্ছে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার অর্থনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার রাজনীতি, আমার ব্যবসা নীতি, আমার সমাজনীতি, যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে প্রকৃত মুসলমান। ওই মুসলমানের অর্থ হচ্ছে এটা, যে মুসলমানের পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা, জাতির পিতা নিয়ে অনেক কন্ট্রাডিকশন রয়েছে, অনেক মত পার্থক্য রয়েছে। 16টি বছর জাতির পিতাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যদিও বাঙালি জাতির পিতা, আবার তারা বলে প্রত্যেক রাষ্ট্রেই একজন জাতির পিতা থাকে। ভারতে আছে নেহরুলাল, পাকিস্তানে আছে, এরপর বিভিন্ন রাষ্ট্রের কথা উদাহরণ দিয়ে বাংলাদেশকে চালিয়েছে জাতির পিতাকে। এমনকি ওনার ছবি পর্যন্ত সামনে স্টুডেন্টরা পূজা দিত, নাউজুবিল্লাহ। একমাত্র